কিশোর গ্যাং ও চাঁদাবাজের হাত থেকে বাঁচতে চায় চক্রস কানন আবাসিকের ফুটপাতের ব্যবসায়ীরা। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন ৭১ টিভির মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। প্রশাসন কখনো উচ্ছেদ না করলেও এলাকার কিছু অসাধু ব্যক্তি নিজের স্বার্থ হাসিলের জন্য তুলে দিতে চায় হকার ব্যবসায়ীদের। এর জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকার সাধারণ মানুষ ও জীবিকার তাগিদে ফুটপাতে দাঁড়িয়ে থেকে ভ্যান গাড়িতে করে কাঁচামাল ব্যবসা করা দোকানদাররা। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম নগর এর বায়েজিদ বোস্তামি থানাধীন পাবলিক স্কুল চক্রস কানন আবাসিক এলাকায়। কারো কারো কাছে গোপনে চাঁদা দাবি করে বসে থাকে। কিছু লোক চাঁদা না দিলে দোকানদারি করতে দেবে না এই এলাকায়। আর অন্যদিকে এলাকার সচেতন নাগরিকরা বলছেন, দোকানগুলি এখানে থাকায় আবাসিক এলাকার বাসিন্দাদের সুবিধা হয়, হাতের কাছে কেনাকাটা করতে পারেন। প্রায় ৩-৪ বছর। আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা হয়? সমস্যা বলতে মাঝে মধ্যে আইসা এখানে উড়াইতে পারি। কি জন্য উঠাই দিতে চাই? উড়াইতে একজন লোক যে কোনো একজনের সমস্যা হলে আমরা উড়াই দেয়। এই অন উড়াইছে যে বেশ কিছুদিন হয়েছে, প্রায় ১-১.৫ মাস হয়েছে। কি আপনি তো নাম আইয়ের আমাদের যাইলে হয় আবার তারা জায়গা আবার আয় শুনে আজকে প্রায় 13-14 বছর ধরেই ব্যবসা করতেছি। আপনারা যে রাস্তার মধ্যে ব্যবসা করেন, কোনো সমস্যা হয় না? আমরা রাস্তার এক সাইডে করতেছি, কিন্তু এইখানে কিছু অসাধু মানুষ এবং কিছু কিশোর গ্যাং এসে আমাদের সাথে অশৃঙ্খল ব্যবহার করে এবং কি চাঁদা দাবি করে, না দিলে আমাদেরকে দোকানপাট বন্ধ করে দেয়। এখন আমরা অসহায়, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আকুল আবেদন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? প্রশাসন কি আপনাদেরকে উচ্ছেদ করছে কখনো? প্রশাসন এসে কখনো উচ্ছেদ করে নাই, এবং কিছু অসাধু মানুষ এসে আমাদেরকে উচ্ছেদ করার জন্য বলে। আমরা যাব কোথায়, কার কাছে যাব? দেশবাসীর কাছে, আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন, যাতে আমাদের এইসব অশৃঙ্খল এবং অসামাজিক মানুষের থেকে বাঁচতে পারি, এটা আমরা দেশবাসীর কাছে আকুল আবেদন। সাধারণ মানুষের কোনো যাতায়াতের কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের যেহেতু এখানে কোনো কাঁচা বাজার নাই বা সোসাইটিতে কোনো কাঁচা বাজারের দোকান নাই, যেহেতু ভ্যানগাড়িভাবে বাসমানভাবে তারা গাছের ভিতরে বলতে রাস্তার বাইরে তারা দোকানদারি করতেছে। এতে আমাদের বাজারটা বাইরে থেকে বা অক্সিজেন থেকে আনা লাগতেছে না, কাঁচা তরকারিটা সেটা আমরা এখানে পাচ্ছি, সেটা আমাদের কোনো অসুবিধা করতেছে না। অনেকের অভিযোগ আছে তারা রাস্তার মধ্যে আসে। না, সেটা মিথ্যা কথা। রাস্তার ভিতরে যদি আসে সেটা আইনগত ব্যবস্থা থানায় নিবে, সমস্যা। আপনি সোসাইটির মানুষ হিসাবে আপনার বক্তব্য কি, মতামত কি? আমার বক্তব্য সেটা আমাদের সোসাইটির কোনো ক্ষতি করতেছে না, বরঞ্চ আমরা বাইরে থেকে শেষের থেকে যে বাজারটা আমরা আনি সেটা আমরা এখানে পাচ্ছি। আপনাদের বলা হচ্ছে যে এখানে দোকানগুলো থাকলে আপনাদের সুবিধা হচ্ছে। যে আমাদের সুবিধা হচ্ছে, আমাদেরকে অক্সিজেন বা বাইরে থেকে কাঁচা বাজারটা আনতে হচ্ছে না।